কৃষি বলেন, শিল্প বলেন, বাণিজ্য বলেন, পররাষ্ট্রনীতিতে বলেন, সব কিছুতে তিনি সংস্কার করেছিলেন। তিনি উপমহাদেশের রাজনীতিকে ওই বড় ভাই যারা মনে করেন নিজেদেরকে ভারত, তাদের হাত থেকে সুষমভাবে নিয়ে আসার জন্য তিনি সার গঠন করেছিলেন। এটা কি সংস্কার ছিল না? তিনি ফারাক্কার পানি পাওয়া যায় নাই, সেইখানে জাতিসংঘে তুলেছিলেন। মাওলানা ভাসানীকে নিয়ে ফারাক্কার ওই বলে মিছিল করেছিলেন। এগুলো কি সংস্কার ছিল না? তাই ভাই আমার, বেগম খালেদা জিয়া, এই যাকে সংস্কারের কথা বলা হয়, তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয়, 96 সালে তিনি প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পরে এই আওয়ামী লীগ, এই জামাত, বিরোধী রাজনৈতিক দল বলেছিল যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ছাড়া আমরা মানি না। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করতে হবে। তাই বেগম খালেদা জিয়া 96 নির্বাচনটাই দিয়েছিলেন। এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যাতে আনা যায়, সেটার জন্য নির্বাচিত পার্লামেন্টে যাতে তত্ত্বাবধায়ক সরকারের বিল আনা যায়, সেই কারণে সেই সময় তিনি নির্বাচন করেছিলেন। আবার নির্বাচনের পরে এই তত্ত্বাবধায়ক সরকারের বিল এনে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তাদের কাছে ক্ষমতা দিয়ে তিনি প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলেন। এটা কি সংস্কার না? অবশ্যই সংস্কার। তাই বিএনপিকে এগুলো শিখাইতে আসেন না। বিএনপি প্রমাণিত, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে, গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য রাজনীতি করে। এই শেখ মুজিব বাকশাল গঠন করে সকল দল নিষিদ্ধ করে দিয়েছিলেন। অনেক রাজনৈতিক দল আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছিলেন হাতে অস্ত্র নিয়ে। জিয়া রহমান ক্ষমতা আসার পরে এইরকম এত কথাবার্তা, এত সংস্কারের কথা বলা লাগে নাই। তিনি বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন, এই আওয়ামী লীগকে রাজনীতি করার অধিকার দিয়েছেন। এটা কি সংস্কার না? তাই ভাই আমার, এইরকম অনেক বলতে পারবো। তাই আমরাও চাই সংস্কার। সবাই বলে বিএনপি নাকি চায় না, আমরা সবার আগে সংস্কার চেয়েছি। আমাদের নেতা তারেক রহমান 31 দফা দিয়ে সংস্কারের কথা বলেছেন। তারেক রহমান বলেছেন এই দেশের মানুষ যাতে বারবার এই ফাঁসিবাদের দিকে না যায়, তাই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা রাখতে হবে। এই তারেক রহমান বলেছেন একই ব্যক্তি পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। তারেক রহমান বলেছেন 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চাই। তারেক রহমান বলেছেন আমরা আইনের শাসন চাই। প্রত্যেকটা সেক্টরে যে 31 দফা দেওয়া হয়েছে, ইনু সাহেব আপনি এত সংস্কার কমিশন, এত কিছু করছেন, লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করেছেন, আর সবগুলি একটা 31 দফা বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত 31 দফার পাতাটা উল্টায় দেখেন নাই কি আছে। তাই ভাই আমার, আমরা বলতে চাই সংস্কার আমরাও চাই, সময় আপনাকে আমরাও দিতে চাই, কোনো অসুবিধা নাই। 3 মাস, 6 মাস, 9 মাস আপনি ক্ষমতায় থাকলেন, থাকেন।
কিন্তু দেশটা তো পরিচালনা করতে হবে। আজকে ফাঁসিবাদকে তো রুখতে হবে। আমরা দেখছি ক্রমান্বয়ে দেশের আইন শৃঙ্খলার ব্যবস্থার দুর্বলতার কারণে আজকে ফাঁসিবাদ আবার মাথা চাড়া দিয়ে উঠছে। আজকে আপনার সরকারকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করছে। আজকে সীমান্তের ওপারে থেকে সেই পরাজিত ফাঁসিবাদের নেত্রী শেখ হাসিনা আবার হুঙ্কার দিচ্ছেন তিনি নাকি এই দেশে নির্বাচিত প্রধানমন্ত্রী। সেই কারণে বলি আমাদের ক্ষমতা লোভ থেকে বলি না, দেশকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে আনার জন্যই আমরা বলি এই মুহূর্তে দরকার নির্বাচন।